আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ক্যান্ডেল স্টিক, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো এখানে আমি দুটো ক্যান্ডেল আইকা রাখছি, একটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল। তো এই যে এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, মানে বুলিশ ক্যান্ডেল। মানে বুলিশ ক্যান্ডেলের কাজ কি? মার্কেটের প্রাইস বাড়ানো। আর এই যে রেড ক্যান্ডেল, এটাকে বলে বেয়ারিশ ক্যান্ডেল। আর এই বেয়ারিশ ক্যান্ডেলের কাজ কি? মার্কেটের প্রাইস কমানো। এখন ধরেন বুলিশ ক্যান্ডেলের কাজটা আমি একটু যদি বোঝাই, তো ধরেন মার্কেট কী করলো, এই যে 2 টাকা প্রাইসে, ধরেন মার্কেট এই 3 টাকা প্রাইসের উপরে ওপেনিং হইল। তো মার্কেট 3 টাকা প্রাইসের ওপেনিং হয়ে ফার্স্টে একটু নিচে আসলো, 2 টাকাকে টাচ কইরা আবার এইখান থেকে কি করলো, উপরে চলে গেল। তো উপরে কোন পর্যন্ত গেল? এই 8 টাকা পর্যন্ত গেল। তো 8 টাকা পর্যন্ত যাওয়ানোর পরে কী করলো, মার্কেট আবার এই যে 2 উইক ছাইরা এইখানে ক্লোজিং দিল। তো মার্কেট ওপেনিং হইল, এখানে মার্কেটে ক্লোজিং হইলো, এইখানে মার্কেট একটা দুইটা লম্বা লম্বা দাগ ছাড়লো, যেগুলোকে উইক বলে বা শ্যাডো বলে। তো এই যে এতটুক, এই যে এই জায়গা থেকে এই জায়গাটুকু, এটাকে বলে ক্যান্ডেলের বডি। আর এই যে দাগ, এগুলো হচ্ছে উইক বা শ্যাডো। এখন শ্যাডোটা কী বোঝায়? ধরেন আপনি কোনো একটা কাদায় পাড়া দিলেন, কাদায় পাড়া দেওয়ার পর আপনি করলাম কাদা থেকে পাউটা উঠায় সামনের দিকে আগায় যাবেন। তো এইখানেও ঠিক সেম যে কাজটাই হয়েছে। মার্কেট ফার্স্টে একটু নিচে আসছে, কিন্তু নিচে এসে মার্কেট থাকে নাই, মার্কেট উপরে চলে গেছে। উপরে কোন পর্যন্ত গেছে? এই যে এতটুক পর্যন্ত। ওইখানে গিয়েও মার্কেট কী করে নাই? থাকে নাই। আবার একটু নিচে এসে এইখানে ক্লোজিং দিছে। তো রেড ক্যান্ডেলটাও ঠিক সেম। তো মার্কেটে যে এইখানে ওপেনিং হয়, ওপেনিং হয়ে মার্কেট একটু উপরে যায় বা নিচে আসে, নিচে এসে উপরে যায়, এই পর্যন্ত প্রাইসটাকে মার্কেট হিট করে। কি দিয়া হিট করে? তো হিট করার পর, প্রাইসটাকে হিট করার পর মার্কেট আরেকটু নিচে নাইমে একবারে এই যে এই পর্যন্ত নাইমে আসে। এই পর্যন্ত নাইমে এসে কী করে? এইখানে ক্লোজ দেয় না, একটু উইক ছাইরা এইখানে ক্লোজিং দেয়। তো মার্কেটের ক্যান্ডেলের বডি এইটা। ক্যান্ডেল এই পর্যন্ত প্রাইস পর্যন্ত গেছিল, ক্যান্ডেল এই প্রাইস পর্যন্ত আসছিল। তারপরে মার্কেট কী করছে? এই যে এইখানে যে প্রাইসটা আছে, এই প্রাইসে ক্লোজিং দিছে। তো এটা কি বলে? বুলিশ ক্যান্ডেল। এটাকে বলে বেয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেলের ওপেনিং কোথায়? এই যে এইখানে নিচে। আর ক্লোজিং কোথায়? উপরে। মার্কেটের উপরে যেই হাইটা ছাইরা আসে, এই হাইটাকে বলে, উইকটা ছাইরা আসে, এটাকে বলে কি? হাই। আর মার্কেটের নিচে যেই উইকটা থাকে, এই উইকটাকে বলে লো। ঠিক রেড ক্যান্ডেলের সেম, কিন্তু রেড ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে আর ক্লোজিং হয় নিচে। উপরে যেই উইকটা প্রাইসটা হিট করে যেই উইকটা ছাইরা আসে, এটাকে বলে হাই। নিচে যেই প্রাইসটা হিট করে, এটাকে বলে লো। তো আশা করি এতটুকু সবার ক্লিয়ার। দেন আমরা পরে আমাদের পরের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলে যাব। তো আমাদের পরের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেলস্টিক। এই যে এটাকে বলে মারুবুজু ক্যান্ডেলস্টিক। এই ক্যান্ডেলের একটা বৈশিষ্ট্য কি? এই ক্যান্ডেলের কোনো উইক থাকে না। একটা সলিড মারুবুজু ক্যান্ডেলের উইক থাকে না। আবার অনেক সময় মার্কেটে যে এরকম ক্যান্ডেল দেখতে পাইবেন উইক দেওয়া, তো এইগুলোকেও মারুবুজু বলে। কিন্তু একটা প্রপার বা সলিড মারুবুজু হচ্ছে যেটার কি থাকে না? কোনো উইক থাকে না। তো এটার ওপেনিং কোথায়? এই যে বুলিশ মারুবুজুর এইখানে হচ্ছে ওপেনিং। মার্কেট কি করে? মার্কেট কোনো নিচে আসে না, মার্কেট এই প্রাইস থেকে ওপেন হয়ে মার্কেট কি করে? খালি উপরেই যাইতে থাকে, উপরেই যাইতে থাকে। মানে এখানে কি বোঝা যায়? এখানে অনেক বায়রা বসে ছিল, বায়রা মার্কেটের এই প্রাইসটা থেকে কি করছে? এই যে এই প্রাইসটা পর্যন্ত নিয়ে গেছে, মানে মার্কেটের ভ্যালু বাড়াইছে। তো মার্কেট কি করে? কোনো উইক ছাড়ে না, সোজা ডিরেক্ট এইখানে গিয়া ক্লোজিং দেওয়া যায়। তো রেড ক্যান্ডেলের কি? এই যে এইখানে হচ্ছে ওপেনিং লেভেল, এইটাও কোনো কী থাকে না, বায়ার সেলারের কোনো, বায়ারদের কোনো ইন্টারেস্ট থাকে না। মার্কেট এইখানে ওপেনিং হয়, সোজা এইখানে 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 এই নিচে নামতে থাকে, নিচে নাইমা এই প্রাইসটাতে যে কোনো বা যে কোনো একটা প্রাইসে কী করে? ক্লোজিং দেওয়া যায়। তো মার্কেট অনেক সময় মারুবুজু কী করে? কন্টিনিউ ডিরেকশনও যায়, আবার অনেক সময় রিভার্সেলও আসে। এটা হচ্ছে আমরা পরে পড়ব। পরের ক্যান্ডেল আমরা আরও বিস্তারিত, পরের ক্লাসগুলোতে আমরা আরও বিস্তারিত জানবো। তো এতটুকু জেনে রাখেন যে মারুবুজু হইলে অনেক সময় ট্রেন্ড কন্টিনিউ করে, অথবা অনেক সময় রিভার্সাল করে। তো আমাদের পরের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন।
তো মার্কেটে এই যে এর অনেক সময় এরকম লম্বা উইকের ক্যান্ডেল দেখতে পান, যার কি বডি ছোট কিন্তু কি উইক অনেক বড়। এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল স্টিকের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। মার্কেটে অনেক সময় হ্যামারের হাই থাকতেও পারে, নাও থাকতে পারে। হাই ছাড়াও ক্লোজ দিতে পারে, আবার হাই সাথে নিয়ে মানে একটু উইক ছাইড়াও ক্লোজ দিতে পারে। তো রেড ক্যান্ডেলেরও সেম, খালি রেড ক্যান্ডেলের ওপেনিংটা উপরে, ক্লোজিংটা নিচে। তো হ্যামার ক্যান্ডেল চিনার একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে বডি থেকে উইক 2 গুণ অথবা 3 গুণ বড় হইতে হবে। যদি ধরেন এই যে এরকম একটা ক্যান্ডেল হইলো, এটার উইক এতটুকু, তো এই যে এই ক্যান্ডেলটা হ্যামার ক্যান্ডেল স্টিক আমরা ধরবো না। এটার ক্যান্ডেল কি 2 গুণ বড় হয় নাই। একটা সলিড হ্যামার ক্যান্ডেল স্টিক ধরার জন্য ওইটার উইক 2 গুণের বেশি অথবা 3 গুণ পর্যন্ত বড় হইতে হবে। তো যখন একটা ক্যান্ডেলের বডি হবে এত ছোট কিন্তু উইক হবে অনেক বড়, তো তখন আমরা এই ক্যান্ডেল স্টিকটাকে কী ধরবো? হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ধরবো। তো হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্নের কাজ কি? এটার কাজ ট্রেন্ড কন্টিনিউ করা। ধরেন মার্কেটে কী করতেছে, মার্কেট ডাউন ট্রেন্ড থেকে একটা সাপোর্ট লেভেলে আসছে, সাপোর্ট লেভেলে এসে মার্কেট একটা হ্যামার ক্যান্ডেল মেক করলো, তখন এখান থেকে মোস্ট চান্সেস থাকে যে মার্কেট কী করবে? আপ ডিরেকশনে কন্টিনিউ করবে। হ্যামার ক্যান্ডেল এই যে এইখানে সাপোর্ট লেভেলে দেখতে পাবেন। তো এই যে হ্যামার ক্যান্ডেল গ্রিনই আসতে হবে, ডাজেন্ট ম্যাটার। এটার কালার মানে হ্যামার ক্যান্ডেলের কালার ডাজেন্ট ম্যাটার। এটা রেডও হইতে পারে আবার গ্রিনও হইতে পারে। যদি রেড ক্যান্ডেল আসে, রেড হ্যামার ক্যান্ডেল আসে, তাও ভাববেন কি যে মার্কেট সাপোর্টে আসছে, একটা হ্যামার ক্যান্ডেল মেক করছে, এখন ট্রেন্ড কন্টিনিউ করে আপ ডিরেকশনের দিকে কন্টিনিউ করবে। আবার যদি গ্রিন হ্যামার ক্যান্ডেল আসে, তার মানে কী ভাববেন যে সাপোর্টে আসছে, মার্কেট একটা হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ক্রিয়েট করছে, এখন মার্কেট কি তার ট্রেন্ড চেঞ্জ করে আপ ট্রেন্ডের দিকে কন্টিনিউ করবে। হ্যামারের কালার ডাজেন্ট ম্যাটার, খালি জাস্ট হ্যামার ক্যান্ডেলটা কোনো একটা লেভেল অথবা সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, যে কোনো একটা লেভেলে পাইলে ভাববেন কি যে এখন মার্কেট কী করবো, তাদের ট্রেন্ড কন্টিনিউ করব। আচ্ছা, তো এই যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা, এটা হ্যামার ক্যান্ডেল স্টিকের মতোই, কিন্তু হ্যামার ক্যান্ডেল স্টিকের আমরা উইক দেখছি কই, যে নিচে, কিন্তু এই ক্যান্ডেলের উইকটা কোথায়? উপরে। এই যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা, এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নকে বলে কি? ইনভার্টেড হ্যামার, মানে কি উল্টা হ্যামার। এখন উল্টা হ্যামারের কাজ কি? এই যে আগে দেখি, এই যে উইকটা কি 2 গুণের বেশি আছে, বডিটা ছোট, এটারও উইক 2 গুণের বেশি আছে, বডি ছোট। এটা হচ্ছে ইনভার্টারের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। আর এই যে গ্রিন ইনভার্টেড হ্যামারের এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। তো কি করে, ধরেন মার্কেট একটা আপ ট্রেন্ডে কোনো একটা সাপোর্ট, প্রিভিয়াসে কোনো একটা সাপোর্ট ছিল, সাপোর্ট লেভেলে গেল। তো সাপোর্ট লেভেলে গিয়ার যাওয়ার পরে কী করলো, মার্কেট এখানে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মেক করলো, সরি ইনভার্টেড হ্যামার। তো এই যে এই ক্যান্ডেলটা কি ডিরেকশন করতেছে, যে মার্কেট এখন তার রেজিস্ট্যান্সে আছে, মার্কেট এখন রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট মার্কেট এখন কি আছে, মার্কেট এখন তার রেজিস্ট্যান্সে ঠিকই আছে, মার্কেট এখন তার রেজিস্ট্যান্স লেভেলে আছে। রেজিস্ট্যান্স লেভেল থেকে কি করবে, মার্কেট এখন ট্রেন্ড চেঞ্জ করবে, অথবা কি মার্কেট তার সাপোর্ট লেভেলে আসবে। মার্কেট এখন রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে মুভ করবে। তো এটা হচ্ছে ইনভার্টেড হ্যামারের কাজ। ইনভার্টেড হ্যামার কি কোথায় দেখতে পারবেন? মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে দেখতে পাবেন, এবং যখন এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা দেখবেন, ভাববেন মার্কেট কি করবে, তার ট্রেন্ড চেঞ্জ করবে। আচ্ছা, তো এই যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা দেখতেছেন, মানে যেটা আমরা ফার্স্টে এক্সাম্পল দিয়ে বুঝাইছিলাম, তো এটা হচ্ছে কি নর্মাল বুলিশ ক্যান্ডেল, আর এটা হচ্ছে নর্মাল বেয়ারিশ ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা আমরা একটু আগে বুঝাইছি, জাস্ট একটু বুঝাই যে এই সব ক্যান্ডেলগুলো মার্কেটে কি করে, অনেক স্ট্রং হয়,
তো এইগুলো মার্কেটে আপ ডিরেকশনে মুভ করে, বা ক্যান্ডেল যখন এই একটা ভালো একটা কনফার্মেশন দেয় যে মার্কেট কি করবে, মার্কেট এখান থেকে তার ট্রেন্ড কন্টিনিউ করবে। তো পরে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আছে ওইগুলো হচ্ছে এখন আমরা দেখবো ডজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটাকে কি বলে, এটাকে বলে স্পিনিং টপ। এটা মার্কেটে ইনডিসিশন শো করে। এটা হচ্ছে মার্কেটের হাই লেভেল, এটা হচ্ছে ওর লো লেভেল, এটা হচ্ছে ওর ওপেনিং, এটা হচ্ছে ওর ক্লোজিং। তো মার্কেটে যখন একটা দেখবেন যে মার্কেট একটা ট্রেন্ড ওয়াইজ চলতেছে, তো মার্কেট কি করলো, এই জায়গায় গিয়ে একটা স্পিনিং টপ ক্যান্ডেল মেক করলো। তো তখন মার্কেট কনফিউজ থাকে যে মার্কেট এখান থেকে কি আপ ডিরেকশনে মুভ করবে না ডাউন ডিরেকশনে মুভ করবে। তো মার্কেট যখন আরেকটা ক্যান্ডেল ধরেন আরেকটা রেড ক্যান্ডেল বানাইলো, রেড ক্যান্ডেল বানায় কি করলো, এই যে উইকটা ধরেন মার্কেট কি করলো, একটা ট্রেন্ড ওয়াইজ চলতেছে, একটা ডাউন ধরেন মার্কেট একটা রেজিস্ট্যান্স থেকে এরকম আসতেছিল। তো মার্কেট কি করলো, এখন এই যে এরকম একটা ক্যান্ডেল ডোজি স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল মেক করলো। তো তখন কি করবে মার্কেট তো এখন ইনডিসিশন। মার্কেট যদি এই যে এইভাবে ছোট ধরেন মার্কেট এইভাবে কি করলো, গ্রিন ক্যান্ডেল মেক করলো, বাট এটার উইক ব্রেক করলো না। পরে আবার মার্কেট কি করলো, একটা আরেকটা রেড ক্যান্ডেল মেক করলো, রেড ক্যান্ডেল মেক করে কি করলো, এই যে উইক লেভেলটা ব্রেক করলো। তো এই যে উইক লেভেলটা ব্রেক করছে মার্কেট, এখন আমার কন্টিনিউশন কি দিতেছে, কনফার্মেশন কি দিতেছে যে মার্কেট কি এখন এইখানে কি এই পুরো ট্রেন্ডটার মধ্যে, এই ট্রেন্ডের মধ্যে মার্কেটে কি সেলাররা বেশি স্ট্রং। যেহেতু মার্কেটে একটা ইনডিসিশন ক্যান্ডেল মেক করছিল, পরে একটা বায়ার কনফার্মেশন আসছিল, কিন্তু বায়ার কি করতে পারে নাই, ওরা হাই লেভেলটা ব্রেক করতে পারে না। এই জন্য বায়ার এখানে কি এই যে বায়ারটা আসছে এটা হচ্ছে উইক বায়ার। পরে একটা সেলার ক্যান্ডেল আসলো, সেলার ক্যান্ডেল এসে কি করলো মার্কেটে, এই যে উইক লেভেলটা আছে লো লেভেলটা ব্রেক করলো। তার মানে আমাদের অনেক স্ট্রং একটা কনফার্মেশন দিতেছে যে মার্কেটে এই যে পুরো ট্রেন্ডটার ভিতরে জাস্ট সেলারসই অ্যাক্টিভ। তো নেক্সট ক্যান্ডেলটা অনেক সময় কি হয়ে যায়, একটা ডাউন মানে বেয়ারিশ ক্যান্ডেল হয়ে যায়। তো এটা হচ্ছে স্পিনিং টপ ক্যান্ডেলের কনফার্মেশন। পরে এই যে ডোজি স্পিনিং টপ যেরকম কাজ করে, ডোজিও ঠিক ওই রকমই কাজ করে। ধরেন মার্কেট একটা ডাউন ট্রেন্ড ওয়াইজ চলতেছিল, মার্কেট পরে একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, দুইটা গ্রিন ক্যান্ডেল মেক করলো, বাট কি করতে পারলো না, এই উইকটা ব্রেক করতে পারলো না। পরে মার্কেটে রেড ক্যান্ডেল মেক কইরা এই যে উইকটা লো লেভেলটা ব্রেক করে ফেললো। তো লো লেভেল ব্রেক করার ফলে আমরা কি দেখতে পাই, কনফার্মেশন পাইতেছি যে এই পুরো ট্রেন্ডে জাস্ট সেলাররাই অ্যাক্টিভ, যেই বায়াররা আসছিল ওই বায়াররা কি উইক বায়ার। তো এই যে এখানে কি সেলার্সরাই বেশি স্ট্রং। তো যখন এই লো লেভেলটা ব্রেক করবে তখন আমাদেরকে একটা ক্যান্ডেল আসবে, আমরা রেডের জন্য ডাউনের জন্য একটা কন্টিনিউশন ডিরেকশনের ট্রেড পাবো। তো পরে এই যে এটা হচ্ছে আমাদের ড্রাগন ফ্লাই ডোজি। তো মার্কেট যখন কি করবে, যখন মার্কেট তার রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট লেভেলে আসবে, সাপোর্ট লেভেলে আসার পর একটা গ্র্যাভিস্টোন এই যে এরকম একটা ডোজি ক্যান্ডেল মেক করবে। এই ক্যান্ডেলটা দেখতে ঠিক হ্যামারের মতোই, বাট হ্যামার না, এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল। তো এই যে ক্যান্ডেলটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি, মানে এই ড্রাগন ফ্লাই ডোজি জাস্ট আপনি সাপোর্টেই পাবেন। যখন এই ড্রাগন ফ্লাই ডোজিরে সাপোর্টে পাবেন তখন ভাববেন কি মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট এখন ওর সাপোর্টে এসে পড়ছে। এইখান থেকে মার্কেট কি করবে, একটা দুইটা গ্রিন ক্যান্ডেল বানায় মার্কেট কি তার টার্গেট ফিল করবে, মানে আপ ডাউন ট্রেন্ড থেকে মার্কেট আপ ট্রেন্ডের দিকে মুভ করবে। পরের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হচ্ছে আমাদের এই যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা হচ্ছে গ্র্যাভিস্টোন ডোজি। তো ধরেন মার্কেট কি, এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট, এটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স।
মার্কেট সাপোর্ট থেকে কি করলো, রেজিস্ট্যান্সে গেল। তো রেজিস্ট্যান্সে যাওয়ার পর মার্কেটে এরকম একটা গ্র্যাভিস্টন ডোজি ক্যান্ডেল মেক করলো। এখন এই ক্যান্ডেলটা কি কনফার্মেশন দিতেছে যে মার্কেট এখন তার রেজিস্ট্যান্স লেভেলে আছে, মার্কেট এখন তার রেজিস্ট্যান্স লেভেল আছে। এখন এই যে গ্র্যাভিস্টন ডোজিটা দিয়ে আমাদের কনফার্মেশন দিতেছে কি মার্কেট এখন তার রেজিস্ট্যান্স থেকে তার সাপোর্টে মুভ করবে। তো গ্রিন ক্যান্ডেলের তো আমরা এখন একটু গ্রিনের স্পিনিং টপ ডোজি এগুলো একটু দেখি। এটা হচ্ছে গ্রিনের স্পিনিং টপ, এটা হচ্ছে ডোজি, এটা হচ্ছে গ্র্যাভিস্টন ডোজি, সরি ড্রাগন ফ্লাই ডোজি, এটা হচ্ছে গ্র্যাভিস্টন ডোজি। তো গ্র্যাভিস্টন ডোজি যখন ড্রাগন ফ্লাই ডোজি যখন আপনি সাপোর্ট লেভেলে পাবেন তখন ভাববেন মার্কেট তার কি ট্রেন্ড কন্টিনিউ করবে। এখন এটা এখন রেড কালারও হইতে পারে, এটা এখন গ্রিন কালারও হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। মার্কেটে যখন এইরকম একটা গ্র্যাভিস্টন ডোজি দেখতে পাবেন তখন রেড কালার হোক গ্রিন কালার হোক ডাজেন্ট ম্যাটার, মার্কেট কি করবে তার ট্রেন্ড কন্টিনিউ করবে। মার্কেটের যখন রেজিস্ট্যান্স লেভেল আপনি কি করতে দেখতে একটা গ্র্যাভিস্টন ডোজি দেখতে পাবেন তখন এটা রেড কালার হোক গ্রিন কালার হোক ডাজেন্ট ম্যাটার, মার্কেট এখন তার কি রেজিস্ট্যান্স থেকে সাপোর্টের দিকে মুভ করবে। তো এই ছিল আজকের আমাদের সব সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। ক্লাসটা আজকে এই পর্যন্তই।